হাই ফ্রেন্ডস, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে ব্রেকিং আপডেট। ডিএ মেলেনি, হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। অনুমতি কিন্তু দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ, ডিএ মেলেনি, এই আবহে হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। তো এই যে ডিএ, সেই ডিএ ইস্যুতে আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্য তোলপাড়, অনেকেই ডিএ পাননি। যে পরিমাণ এমপ্লয়ি ডিএ পাওয়ার কথা ছিল তার অল্প কিছু সংখ্যক এমপ্লয়ি ডিএ পেয়েছেন। তো এই নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই টানাপোড়েন অব্যাহত। তো এই ইস্যুতে আগামী 12ই এপ্রিল কালীঘাট অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো ভবানীপুরে শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদ জানাতে চায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনকারী এই সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মঞ্চ। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। তো আজ সংগ্রামী যৌথ মঞ্চকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতে মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও শিক্ষক শিক্ষিকারা এখনও বকেয়া মহার্ঘ ভাতা পাননি। একই সাথে গত সপ্তাহে নির্বাচনের কাজে নিযুক্ত এক সরকারি কর্মী, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য, তার ওপর হামলার ঘটনা কিন্তু হয়েছে। তো এই সমস্ত প্রতিবাদ জানাতে চেয়েই শান্তিপূর্ণ প্রতিবাদ করার আবেদন জানিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তো বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, নির্বাচনের আগে এই মিছিল কেন? তো আবেদনকারীর আইনজীবী জানান, নির্বাচনের কাজে নিযুক্ত সংগ্রামী যৌথ মঞ্চের এক কর্মীকে আক্রমণ করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনও সম্পূর্ণ ডিএ দেয়নি বলে অভিযোগ তোলা হয়। বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, যদি রাজ্য সরকার সেই নির্দেশ মেনে না চলে তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে। এর জন্য বিক্ষোভ কেন? তো মঞ্চের তরফে জানানো হয়, যেহেতু রবিবার দিন নির্ধারণ করা হয়েছে, সেদিন যানজট হওয়ার সম্ভাবনা নেই। তো আজ বুধবার এই মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। 10ই এপ্রিল মামলাটি শুনানির জন্য উঠতে পারে। ভোটের আগে সংগ্রামী যৌথ মঞ্চ এই আদালতের অনুমতি পেলে তারা আবার নতুন করে এই পথে নামবে, এবং যা ভোটের আবহে সরকারের অস্বস্তি বাড়াবে বলে কমাবে না। তো এই হলো বিষয়। সম্পূর্ণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা মানা হয়নি, এবং সেটা যেমন একদিক থেকে আদালতের কাছে স্পষ্ট করলো সংগ্রামী যৌথ মঞ্চ, একই সঙ্গে তাদের কর্মচারীর ওপর হামলা, সেই বিষয়টাও রয়েছে। এখন দেখা যাক, আগামী 10 তারিখ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।